বাসের জন্য ওয়েট করছে সবাই। এখানে বাসের জন্য সব ওয়েট করছে। এই বাস কখন যে আসবে আর বুঝতে পারা যাচ্ছে না, সেই থেকে দাঁড়িয়ে আছি। তো আমরা এখন বনলতা যাচ্ছি, বনলতা যেয়ে দেখবো কতটা মজা হয়। তো যাচ্ছে পুরো ফ্যামিলিটা বনলতা বেড়াতে। এই যে জান্নাত, চ আগা তুই সুন্দরী খালি টাটা কর। তো গাইজ দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি বনলতাতে। তো আমরা ঠিকই করেছি যে এখানের মধ্যে পিকনিক করব। তো ওই জন্য বাড়ি থেকে কিন্তু রান্না টান্না করেই আমরা বনলতায় এসেছি। যেহেতু গাড়ি আজকে আমরা পাইনি, তো বাসও সেদিন ছিল না, কারণ কি ছিল ওই সিঙ্গুরে মিছিল ছিল, যার কারণে বাসগুলোও তুলে নিয়েছিল। তো বাসও খুব অল্প চলছিল, যার জন্য ওয়েট করে করে কোনো রকমে একটা বাস পেয়েছিলাম, সেই বাস ধরেই কিন্তু আমরা বনলতা চলে এসেছি। তো বনলতায় এন্ট্রি নিতে না নিতে চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছ লোকজনে ভরে আছে, যেহেতু এই ঠান্ডার টাইম বনলতাতে এমনি মানে ফুল বিখ্যাত। তো এত সুন্দরভাবে ফুলে সাজিয়ে রাখে, যার কারণে দূর দূর থেকে কিন্তু পর্যটকরা আসে এই বনলতাতে ঘুরতে, খাওয়া দাওয়া করতে, আর যাবতীয় জিনিস যেহেতু এখানে টাটকা, যার কারণে বনলতাটা মানে সবাই পছন্দ করে। তো গাইজ আমরা বনলতা গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি, চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক আজকের বনলতা কীরকমভাবে সাজিয়ে তুলেছে। তো সবটাই আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তারপরে কিন্তু আমরা খুঁজে নিচ্ছিলাম একটা ভালো সুন্দর জায়গা যেখানে বসে আমরা পিকনিকটা সুন্দরভাবে করতে পারবো। তো তার জন্যই একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম, কারণ এখানে দেখো যে রেস্টুরেন্টগুলো আছে, প্রত্যেকটা পর্যটকদের বলাই আছে যে তোমরা যদি বাড়ি থেকে কোনো খাবার রান্না টান্না করে নিয়ে আসো, তো তোমরা তাদের রেস্টুরেন্টে বসে খেতে পারো। মানে তাদের অ্যাভেলেবেল চেয়ার আছে, যেটা তারা প্রত্যেকটা বাগানের মধ্যে মানে এরকম স্টিকার দিয়ে রেখেছে, লেখা আছে যার মধ্যে যে তোমরা রেস্টুরেন্টে চেয়ারে বসে খেতে পারো। কিন্তু আমরা চাইছিলাম যে এরকম বাগানের মধ্যে ঘাসে বসে মানে এরকম খাবো, পিকনিকটা করবো, যার কারণে আমরা চেয়ারে খেতে মানে একটু দ্বিধাবোধ করছিলাম। তো ওই জন্যই আমরা একটা ভালো প্লেস খুঁজছিলাম। যথারীতি আমরা সুন্দর একটা দেখতে পাচ্ছ বাগান পেয়ে গেছি, যেটা চারিদিকটা ফুলে একদম ভরানো রয়েছে, আর তার মাঝখানে আমরা দেখতে পাচ্ছ ফুল ফ্যামিলি একদম গোল করে বসে পড়েছি বিরিয়ানি ছাঁটানোর জন্য। তো এইদিকে দেখো সবাই কিন্তু আমরা ওয়েট করছি যে কখন মেজদি আমাদেরকে বিরিয়ানি দেবে আর আমরা খেতে স্টার্ট করব। তো মেন কথা তো বলাই হয় না, অ্যাকচুয়ালি বনলতা যাওয়ার প্রোগ্রামটা মেজদির বাড়ি থেকে হয়েছে। তো আমার মেজদির বাড়ি হচ্ছে কতুলপুরে। তো হট করতে একদিন প্রোগ্রাম হয়েছে মেজদির বাড়ি যাব। তো শনিবার দিন গিয়েছিলাম, যার কারণে রবিবার দিন থাকার প্ল্যানিং ছিল। তো সবাই মিলে হিড়িক তোলা হলো যে চলো বিরিয়ানি বানিয়ে নিয়ে বনলতায় যাওয়া হয়, যেহেতু দিদির বাড়ির ওখান থেকে বনলতা খুব একটা দূরে না। তো যার কারণে হট করতেই কিন্তু বনলতা প্রোগ্রামটা হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ দিদি কিন্তু বাড়ি থেকে প্রত্যেকটা সরঞ্জাম বেঁধে নিয়েই গেছে। ও পাতা নিয়ে গেছে, বিরিয়ানি বের করার জন্য বাটিও নিয়ে গেছে যাতে কেটে কেটে বের করতে পারে। তো ও দেখতে পাচ্ছ সবাইকে বিরিয়ানি বেড়ে দিচ্ছে, আর আমরা কিন্তু অলরেডি স্টার্ট করেও ফেলেছি বিরিয়ানি খাওয়া। যাই বলো নাই বলো, চেয়ারে বসে খাওয়া আর এই মাটিতে বসে খাওয়ার একটা সত্যি আলাদাই মজা। এই যে সবাই মিলে ঘাসের মধ্যে বসে যে খাচ্ছি, এর আনন্দটা কিন্তু একটা অন্য রকম। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এইদিকে উট পাখি দেখতে। উট পাখিগুলো দেখো খাওয়ার জন্য কিরম করছে, কিন্তু ওদের খাবার দেওয়া রয়েছে, গামলার মধ্যে খাবার দেওয়া আছে। ওরা যদি না খায়, ওরা যদি এখানে পাবলিকের কাছে এনজয় করতে আসে, ওরা আসলে জানে যে এরা সব ছবি তুলবে আমাদের, তো আমাদেরকেও পোজ দিতে হবে, ওই জন্য এরা সুন্দরভাবে এখানে পোজ দিচ্ছে। যাই হোক ভালো লাগছে। এইদিকে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফ্যামিলি এইদিকে দাঁড়িয়ে। তো আমরা এরপর যাব ফুলের বাগানের দিকে, যেহেতু আমাদের পিকনিক কমপ্লিট। চলো যাওয়া যাক। গাইস দেখো এইদিকেও প্রচুর আছে উট পাখি। বাপরে ভাই, এত উট পাখি। এইদিকে দেখতে পাচ্ছ ড্রাগন ফল চাষ করে রেখেছে, ড্রাগন ফ্রুট এইদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে। আরে মুস্কান, এই যে আচ্ছা তাই তো তোমাকে তো ঘরে লাগিয়েছো তুমি, তাহলে আবার কেন ছোট ছোট। হ্যাঁ চলো চলো মা পিছু পিছু চালু করো এটা।
চলো ফুলকপি। তো এদিকে দেখো কত সুন্দরভাবে ফুলের চাষ করেছে, মানে হেন কোনো ফুল নেই যেটা এখানে ওরা লাগায় না। তো যাই হোক, ওরা কিন্তু মাটিতে একটা ফুলের গাছকেও মাটিতে পুঁতে নে, জানো তো। ওরা একদম টপকে টপ বোস করিয়ে দিয়েছে, মানে সেই পলিথিনের মধ্যে যেরকম পোয়া বের করে সে পোয়াই ওরা রেখে দিয়েছে, তার মধ্যেই ফুল ফুটেছে। কারণ এরা জানে শীত ফুরালেই আমাকে পরিষ্কার করতে হবে, এখানে আবার সবজি চাষ হবে, যার কারণে ফুল কিন্তু মাটিতে পুঁতে ওরা লাগায় না। আচ্ছা ওরা সব জায়গায় চলে যায়। দেখো খালামণি, ও দেখো আবার আলগুলোটা কতগুলো সূর্যমুখী। বেটু এদিকে একবার তাকাও, চলো। এই সূর্যমুখীর গাছটা একটা তুলে দে রে। ওয়াও, এটা পুটলি বুড়ি হয়েছে আমাদের ব্যাগপত্র হোল্ডার, দেখেছো? এরকম ফ্যামিলিতে একটা করে থাকে। ঘোড়ার গাড়িটা চলে গেল। পছন্দ জান্নাতকে, ও একা 100, ওর ড্রোন, ওর কাউকে লাগে না। জাহান দাদা বাবারে, সবাই মিলে মিশে দেখ, মিলে মিশে তো ছবি। গাইস নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কুল, আয়। আর এই যে লঙ্কা গুঁড়ো, এবার কামড় মারছে। ও বাইরে ভাই, মানে পিকনিকটা আমরা সেই করছি বলতে হবে। হ্যাঁ, সেই টেস্ট, সেই টেস্ট। মরবে বে লঙ্কা গুঁড়ো খেয়ে। তো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে।